সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। চিত্রনায়িকা পরিমণিকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত। রোববার সকালে আদালত এই আদেশ দেন। 2021 সালের একটি ঘটনা, সাভারের বোট ক্লাবে। সেই ঘটনায় পরিমণি এবং জৈনক ব্যবসায়ী নাসির উদ্দিন এই দুইজনের মধ্যে ঘটনা ঘটেছিল। সে তখন পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছিল। পরিমণি মামলা করেছিল নাসির উদ্দিনের বিরুদ্ধে, নাসির উদ্দিনের বিরুদ্ধে যে মামলাটি করেছিল সেটি ছিল ধর্ষণ চেষ্টা, এবং নাসির উদ্দিন যে মামলাটি করেছিল পরিমণির বিরুদ্ধে সেটা হচ্ছে হত্যা চেষ্টা। সে বিষয়ে দুটি মামলা চলমান রয়েছে এবং পরিমণি সেই মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেটা একটু প্রথম আলোতে রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা আমি দেখছি। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট CJM আদালত আজ রোববার এই আদেশ দেয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। একই মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন, নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ঠিক ছিল। পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন, আর আদালতের হাজিরা না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। এর আগে গত বছরের 18 এপ্রিল নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI দেওয়ার তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকার CM আদালত। একই সঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে 2022 সালে 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, 2021 সালের 8 জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেলের অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন ও তার মাথায় ও বুকে লাগে। নাসির উদ্দিনের মাথা এবং বুকে লেগেছিল সেই গ্লাসটি পরিমণি ছুঁড়ে মেরেছিল। মামলাটির তদন্ত করে গত বছরের এপ্রিলে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে CJM আদালতে প্রতিবেদন জমা দেয় PIB। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা তদন্তে পাওয়া যায় PIB। অপরদিকে পরিমণির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতা পেয়েছে PIB। এদিকে 2021 সালের 8 জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিল। মামলাটি তদন্ত করে 2022 সালে 6 সেপ্টেম্বর নাসির সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 আসামির বিরুদ্ধে 2022 সালের 18 মে অভিযোগ গঠন করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে। ঢাকার বিশেষ জজ আদালত
10-এ এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। দর্শক, ভালো থাকবেন।